नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुं ब्रह्मा नमाम्यहं गुरुं ब्रह्मा नमाम्यहम। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাধনা সম্পর্কে অমৃতময় বাণী অমৃত কথা ভাগ 23। ভক্ত প্রশ্ন করছেন, আত্মা আর ব্রহ্ম কি এক? উত্তরে মহারাজ বলছেন, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়া মানে যেমন একরকম, সেই রকম আত্মা আর ব্রহ্ম তিনি সর্বব্যাপী। তিনি তো কোথাও যেতে পারেন না। তোমার আমিতে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন তিনি তোমার আত্মা, তোমার মন, তোমার সব। যে আমি বলছে সেই স্বরূপত আত্মা। প্রশ্ন, আমি বলছে যে সে জীবাত্মা, তখন ব্রহ্ম বলতে পারি তাকে? উত্তরে মহারাজ বলছেন, ভিন্ন বস্তু নয়, একই বস্তু। জীবাত্মা শুদ্ধ হলে পরমাত্মা হয়, তখন পরমাত্মাই ব্রহ্ম। ভক্ত প্রশ্ন করছেন, স্বামী বিজ্ঞানানন্দের বইয়ে আছে, মন মুখ এক হয় যাদের, তারা হয় পাগল না হয় ব্রহ্মজ্ঞানী। তিনি বলেছেন ছেলেদের ব্রহ্মজ্ঞান হতে পারে, মহারাজ মেয়েদের কি ব্রহ্মজ্ঞান হয় না? উত্তরে মহারাজ বলছেন, ছেলেটি এখানে উভয় বাচক, খুব কঠিন এটি। তিনি তার মতনই কথা বলেছেন। মেয়েরা কি বানের জলে ভেসে এসেছে? আজকাল মেয়েদের আইনের অধিকার দিয়েছে, বাবার সম্পত্তিতেও মেয়েদের অধিকার দিয়েছে। প্রশ্ন, ব্রহ্মজ্ঞান যদি আমাদের বাবার সম্পত্তি হয়, তবে আমাদেরও তো তাতে অধিকার থাকবে। আমরা মেয়েরা তা পাবো না মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ পাবেই তো, নিশ্চয়ই তোমাদের অধিকার আছে। শুধু বাবার সম্পত্তি কেন, এটি তোমাদের একেবারে জন্ম জন্মান্তরের সম্পত্তি। ভক্ত প্রশ্ন করছেন, শক্তি আর ব্রহ্ম কি এক? উত্তরে মহারাজ বলছেন, ব্রহ্ম হলো নিরাকার নির্গুণ, আর শক্তি হলো যার দ্বারা সব নিয়ন্ত্রিত হয়। ভক্ত প্রশ্ন করছেন, ব্রহ্ম কি? উত্তরে মহারাজ বলছেন, ব্রহ্ম মানে সর্বব্যাপী। সর্বব্যাপী বলতে সব প্রকাশ। ব্রহ্মের কোনো রূপ নেই, তত্ত্ব হলো ব্রহ্ম। ব্রহ্মেতে জগতের অধ্যাস হচ্ছে। জ্ঞানীর দৃষ্টিতে যা কিছু দেখে সবই ব্রহ্ম। প্রশ্ন, ব্রাহ্মণ কাকে বলে মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, ব্রহ্মকে জানে যে, সেই ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণঃ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, জাতি ব্রাহ্মণ। ব্রহ্মজ্ঞানের পথে যে চলেছে সেও ব্রাহ্মণ। ভক্ত প্রশ্ন করছেন, মানুষকে নিয়ন্ত্রণ করে কে? উত্তরে মহারাজ বলছেন, ভগবানই করেন। কর্মফল তো জড় বস্তু, সে কি করে নিয়ন্ত্রণ করবে? তোমার মৃত্যু হলে আজন্ম সঞ্চিত কর্মের ফল কে দেবে? ভগবান দেবেন, দেবার মালিক তিনি। ভক্ত প্রশ্ন করছেন, আমাদের চারিদিকে ভোগের এত উপকরণ আছে বলেই কি ভোগের দিকে মন যায়? উত্তরে মহারাজ বলছেন, ভোগের উপকরণ লাগে না, ভোগ আছে বলে মন চঞ্চল হচ্ছে তা নয়। মনের ভেতরে সংস্কার রয়েছে, তাই ভোগের কথা মনে করে চঞ্চল হয়। একটি ভিখারি যার কিছু নেই, সে পর্যন্ত ভোগ করার জন্য নানা স্বপ্ন দেখে। ভক্ত প্রশ্ন করছেন, মহৎ কি মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, মহৎ হচ্ছে সৃষ্টির জড় উপাদান, আকাশ আর প্রাণ আদি তত্ত্ব। আকাশও ব্রহ্ম, প্রাণও ব্রহ্ম। ভগবান সব নিয়ন্ত্রণ করছেন, তা কি করে বুঝবো মহারাজ? ভক্ত প্রশ্ন করছেন। উত্তরে মহারাজ বলছেন, এ সম্বন্ধে যতক্ষণ সঠিক ধারণা না হয় ততক্ষণ কল্পনা করা যায়। শিব মহিম্ন স্তোত্রে পূর্বপক্ষ বলা আছে, ভগবান সব সৃষ্টি করেছেন বললেন, কিন্তু কি করে করলেন? দৃষ্টান্ত, কুম্ভকার ঘট তৈরি করেছে। কুম্ভকারের একটা শরীর
বা অবয়ব আছে, তার ঘর তৈরি করার উপাদান ও নানা যন্ত্রপাতি আছে। কোথাও বসে সে ঘর তৈরি করে। কিমিহ কিঙ্কায়ঃ স খলু কিমুপায়া শ্রীভুবনম কিমাধারো ধাতা সৃজতি কিমুপাদান ইতি চ अतर्कैश्वरे त्वय्यनवसरदुःस्थो हतधियः कुतर्कोऽयं कांक्षीन्मुखरयति मोहाय जगतः। ভগবান যদি এই জগৎ সৃষ্টি করে থাকেন, তবে তিনি কোথায় বসে, কোন আধারে, কি উপাদান দিয়ে, কি উপায়ে এই জগৎ সৃষ্টি করলেন? এই জগৎ সৃষ্টির যন্ত্রপাতি কি তার? ভগবানকে দেখতেই বা কেমন? জগতের মোহের জন্য মূঢ় ব্যক্তিদের মনে এইসব নানা প্রশ্নের উদয় হয়। তার জগৎ সৃষ্টির যন্ত্রপাতি কি? তার শরীর কি? এসব প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষ কেবলমাত্র জগতে অবস্থিত জিনিসেরই ধারণা করতে পারে, তার বাইরে পারে না। অজন্মানো লোকঃ কিমবয়বন্তোপি জগতাম অধিষ্ঠাতারং কিং ভববিধিরনাদৃত ভবতি অনীশো বা কুর্যাৎ ভুবন জননে কাঃ পরিকরো যতো মন্দাস্ত্বং প্রতমরবর সংসেরতৈমে। যদি বলা হয় স্রষ্টা নেই, তবে কি এই জগৎটার সৃষ্টি হয়নি বলছে? বা সৃষ্টি হলেও কি আপনিই সৃষ্টি হয়েছে? কিন্তু যখন এইটা কম্পোজিট, 5টা জিনিস দিয়ে তৈরি, তখন তার কারণ আছে। জগৎটা সাবয়ব তখন তার সৃষ্টি হতেই হবে। তাই বলছেন, অবয়ব বিশিষ্ট হয়েও কি জগৎ সৃষ্টি হয়নি? সৃষ্টি হয়েছে তখন সৃষ্টি কে করেছেন? তাই জগৎ স্রষ্টা আছেন। সাবয়ব মানে তার উৎপত্তি নিত্য নয়। উৎপত্তি থাকলে উৎপত্তির কারণ কি? জগৎ সাবয়ব হলে নিজে নিজে উৎপত্তি হতে পারে না। কাজেই জগতের সৃষ্টিকর্তা নেই কথা বলা যায় না। যিনি এই বিশ্ব রচনা করতে পারেন, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এই বলে ঈশ্বর ও তার সৃষ্টির কল্পনা করা হচ্ছে। ঈশ্বর সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। এই জগৎটা কি সাবয়ব নয়? হ্যাঁ, সাবয়ব। তা যদি হয়, তবে জগতের অবয়বের যিনি সৃষ্টি করেছেন, তিনিই স্রষ্টা। তার রচনা করবার পরিকল্পনা ও শক্তি সবই আছে। একজন শেষ সৃষ্টিকর্তা আছেন বলে ধরে নিতে হবে। সকলের স্রষ্টা তিনি, তার স্রষ্টা কেউ নেই, এরকম ধরে নিতে হবে। তা নইলে যুক্তি খাটে না। মানতে হবে একজন অন্তিম স্রষ্টা আছেন। ভক্ত প্রশ্ন করছেন, স্বধর্ম বলতে কি বোঝায়? উত্তরে মহারাজ বলছেন, যে গৃহস্থ, গার্হস্থ্য ধর্মই হলো তার স্বধর্ম। ত্যাগে নিষ্ঠাই সন্ন্যাসীর ধর্ম। অর্থাৎ যে অবস্থায় যে আছে সেখানে থেকে তার কর্তব্য কর্ম করাই হলো স্বধর্ম। ভক্ত প্রশ্ন করছেন, মহারাজ, আজ আচার্য শঙ্করের জন্মতিথি পঞ্চমী, তার জীবন থেকে কি শিক্ষা নেব? উত্তরে মহারাজ বলছেন, ব্রহ্মজ্ঞান শিক্ষা নাও, ব্রহ্মজ্ঞান শিক্ষা নিও। ভক্ত প্রশ্ন করছেন, ভগবান জগৎগুরু, তবে শঙ্করাচার্যকে জগৎগুরু বলা হয় কেন? উত্তরে মহারাজ বলছেন, শঙ্করাচার্য ভগবানের অবতার, এজন্য তাকে জগৎগুরু বলা হয়। প্রশ্ন, শঙ্করাচার্যকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয় কেন? উত্তরে মহারাজ বলছেন, আচার্য শঙ্কর অদ্বৈতবাদী, তিনি মায়াবাদী নন। শঙ্করের সমালোচকেরা তাকে মায়াবাদী বলে, আর তাদের মতে শঙ্কর হলেন প্রচ্ছন্ন বৌদ্ধ, ক্রিপ্টো বুদ্ধিস্ট। আচার্য শঙ্করের সমর্থকেরা অবশ্য তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলেন না।
বৌদ্ধেরা যেমন নির্গুণে বিশ্বাসী, শঙ্করও তেমনি নির্গুণে বিশ্বাসী। শঙ্কর হলেন ব্রহ্মবাদী। ব্রহ্ম বাক্য মনের অতীত। ব্রহ্ম বায়ু নন, আকাশ নন, স্থূল নন, হ্রস্ব নন, দীর্ঘ নন, ছায়া নন, গন্ধ নন, এরকম করে বলা আছে। আমরা বৃহদারণ্যক উপনিষদে পড়েছি, স হোবাচৈ তদ্বৈ তদ অক্ষরম গার্গী ব্রাহ্মণা অভিবদন্ত স্থূলম অশ্নম হ্রস্বম দীর্ঘম লোহিতম অস্নেহমচ্ছায় মত মোহ বাসনা কাশ মসঙ্গম অরসম অগন্ধম অচক্ষুষম শ্রোত্রম বাগম মনো তেজস্কম প্রাণ মমুম প্রাণম মুখম মাত্রম অন্তরম বাহ্যম ন তদশ্নাতি কিঞ্চন ন তদশ্নাতি কশ্চন। অর্থাৎ ব্রহ্ম অস্থূল, অননু, অহ্রস্ব, অদীর্ঘ, অগন্ধ, অচক্ষুষ, অশ্রোত্র, অবাক, অমন, অতেজস্ক, অপ্রাণ, অমুখ, অমাত্র, অন্তরম ও অবাহ্য। তিনি কাকেও ভক্ষণ করেন না এবং অপরকেও তাকে ভক্ষণ করে না। এখানে বৌদ্ধদের শূন্যবাদের সঙ্গে মিলে যায়। বৌদ্ধের নির্বাণ আর হিন্দুর ব্রহ্মস্বরূপতা প্রায় একই। এদের কোনোটির মধ্যে দ্বৈত নেই। একজন সমালোচকেরা শঙ্করকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলেছেন। শঙ্কর বলেছেন দ্বৈতের লয় হয় চরম তত্ত্বে, আর বৌদ্ধ শাস্ত্র বলছেন সম্পূর্ণ লয় হয়। শঙ্কর সমস্ত নিবৃত্তির কথা বলছেন না, তিনি দ্বৈতের নিবৃত্তির কথা বলেছেন, অর্থাৎ শুদ্ধ জ্ঞান, অদ্বৈত জ্ঞানের কথা বলেছেন। বৌদ্ধেরা বলছেন সমস্ত জ্ঞানের নিবৃত্তি হয়, আর আচার্য শঙ্কর বলছেন যার দ্বারা জ্ঞান হচ্ছে তাতে লয় হবার কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।